এসএসসি রেজাল্ট দিয়েছে, অনেকের আশানুরূপ রেজাল্ট আসেনি এবং সবাই কিভাবে বোর্ড রেজাল্টটাকে চ্যালেঞ্জ করতে হবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছো। আর বেশি দিন বাকিও নেই, ১৭ তারিখের মধ্যে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলতে হবে। অলরেডি অনেকে ভিডিও দিয়েছে, বাট কিছু কমন প্রশ্নের উত্তর কোনো ভিডিওতেই দেওয়া হয় নাই। যেমন বোর্ড চ্যালেঞ্জ করলে কি মার্কস কমতে পারে কিনা? বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা কবের মধ্যে আসবে? নটরডেম হলি ক্রসের আগে কি রেজাল্টটা পাওয়া যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যে উত্তরগুলো তোমরা আসলে সবাই খুঁজতেছো। কারণ কিভাবে চ্যালেঞ্জ করতে হয় সেটা সবাই জানে। আমি যদিও সেটা দেখাবো অ্যাপের মাধ্যমে কিভাবে চ্যালেঞ্জ করতে হয়। গতকালকে আমি আমার অনেকগুলো স্টুডেন্টকে চ্যালেঞ্জ করেও দিয়েছি অফলাইনে। তো তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখাবো। তার আগে আমি আনতে আতা ভাই তোমাদেরকে একটা গল্প বলবো। আমি হচ্ছে ভাই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটা কাহিনী বলি। আমাদের সাথে মণিপুরে আমরা যখন পরীক্ষা দিই তখন হচ্ছে নাহিন নামে একটা ছেলে ছিল। আমি জানি না যে ও এই ভিডিওটা দেখবে কিনা। সো ওর হচ্ছে সমাজে আ ৩৬ বা এরকম সামথিং নাম্বার আসছে। ৩৬ বা ৩৯ এরকম সামথিং নাম্বার আসছে। সো আমার কাছে যতটুক মনে হইছে যে এটার নাম্বারটা হয়তো 39 হয়ে গেছে সামহাউ। 93 টাই উল্টায় মানে ওই যে ওএমআর ফিল আপ করা লাগে ওটা উল্টায় হয়তো 39 হয়ে গেছে। এই রেজাল্ট কিন্তু চেঞ্জ হয় নাই। ওর ওই 39 ই আছে। ওটা চেঞ্জ হয় নাই। যদিও ছেলে হচ্ছে পরবর্তীতে বুয়েট যখন আমাদের পরীক্ষা হয়, আমাদের বুয়েট পরীক্ষাতেও কিন্তু 5th হইছিল। সো রেজাল্ট আসলে এটা খুব বেশি একটা ম্যাটার করে না। তারপরেও মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য আসলে চ্যালেঞ্জটা করা উচিত। ওকে। সো তোমরা প্রথমে যাবা রি-স্ক্রুটিনি এডু বোর্ড রেজাল্টস। তুমি এখানে সার্চ করলে চলে আসবে। রি-স্ক্রুটিনিতে যাবা। যাবার এখানে তোমাকে তথ্য দিতে হবে। সো সাপোজ তুমি শিক্ষার্থীর তথ্য হিসেবে ঢাকা বোর্ড নিলা। তোমার রোল নাম্বার হিসেবে তুমি জানো একটা 6 ডিজিটের রোল নাম্বার লাগবে। আমি দিয়ে দিলাম। তারপর একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এখানে সাধারণত একটা 8 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার থাকে। সো আমি একটা র‍্যান্ডম দিয়ে দিলাম। মোস্ট প্রবাবলি এটা অফ কোর্স হবে না। নিবে না। ৩ একটা দিলাম। ওকে ধরুন তো এসএসসি অফ কোর্স, কারণ এসএসসি বাদে কিছু নাই। বাস জমা দিবা। জমা দিলে আছে ১০ অঙ্কের আছে, ঠিক আছে? কিছু একটা বানাই দিই আমরা। দিলাম বানায় ১০ অঙ্কের। মনে করো আমরা জমা দিয়ে দিলাম। দেওয়ার পর ইনভ্যালিড স্টুডেন্ট কিন্তু আসবে, স্বাভাবিক, এটাই নরমাল। সো আমরা মনে করি এরকম একটা হচ্ছে যে আগে তথ্য দিব। তথ্য দেওয়ার পরবর্তীতে আমাদের কাজগুলো খুবই সোজা। সো আমি একটা কাজ করি, আমি একটা প্রপার তথ্য দেই। আতা তোমার রেজিস্ট্রেশন নাম্বার আমার বলো। রেজিস্ট্রেশন নাম্বার তো মনে নাই ভাই। দাও একটা দাও। সেই 8 থেকে তো 342567058 এটা কি আপনার জানি না কাজটা। আমি জাস্ট র‍্যান্ডম দিচ্ছি। এটা নিবে না মনে হয় ভাই এভাবে। রেজিস্ট্রেশন করলেও তারপরে হচ্ছে বাকিটা বুঝবেই। কারণ এটা তো ইনস্ট্রাকশন দেওয়াই দেওয়াই থাকবে। আছে। সো আচ্ছা, তারপরেও হচ্ছে যে রিস্কোডিনটা গেলে এখানে অলরেডি হচ্ছে যে এই প্রসেসটা যে বলা আছে। এটা খুব সুন্দর একটা প্রসেস দেওয়া আছে। এখানে হচ্ছে যে গেলে যে এখানে সুন্দর মতো দেওয়া আছে। তোমরা এই ছবিটা তুলে নিতে পারো। এই ছবিটা খুব স্ক্রিনশট নিয়ে সুন্দর। রাখতে রাখলে পারেন। হচ্ছে যে আমরা ডাউনলোড করে তোমাদেরকে আপলোড করে দিবনি। ইটস আ ভেরি গুড ওয়ে টু সে। খুব সুন্দর করে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। সেটা তোমরা পারবা। বাট মেইন ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলাতে আসি যে আসলে তোমরা কবের মধ্যে রেজাল্ট পাবা। ১৭ তারিখের মধ্যে তোমরা যদি আবেদন করো, সাধারণত ১ সপ্তাহের মধ্যে তোমাদের বোর্ডের হচ্ছে যে এই রেজাল্টটা দিয়ে দেয়। এখন নটরডেম হলি ক্রসের পরীক্ষা মোস্ট প্রবাবলি ২৭ অগাস্ট হবে। তো ২৭ অগাস্ট যদি তোমাদের নটরডেম হলি ক্রসের পরীক্ষাটা হয়, তাহলে এই ২৭ অগাস্টের দিন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার যদি কখনো ২৭ অগাস্টের আগে তোমার যে রেজাল্টটা যেটা আসবে ফর সিউর, তোমার যদি এরকম হয় যে ভাই তুমি আবেদনের যোগ্যতা তখন ছিল না, বাট এখন তোমার আবেদনের যোগ্যতা আসছে। সাপোজ তোমার জিপিএ 5 ছিল না, এখন জিপিএ 5 আসছে। তাহলে তোমাকে ম্যানুয়ালি যেয়ে ওই অফিসে মানে নটরডেমে যেয়ে উপস্থিত থেকে তোমাকে তারপরে এপ্লাই করতে হবে। এটা ওদের সার্কুলার প্রতি বছর বলাও থাকে যে বোর্ড রেজাল্ট চ্যালেঞ্জে যদি কারো মার্কস চেঞ্জ হয় এবং সে যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে সশরীরে উপস্থিত হয়ে তারপরে সেখানে আবেদন করতে হবে। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের এই চ্যালেঞ্জের রেজাল্টটা নটরডেমের আগে চলে আসবে। অফকোর্স এখানে একটা কনফিউশন যে ভাই আমার যদি রেজাল্ট চেঞ্জ না হয় তাহলে যে আমি তো কষ্ট করে পড়লাম, এটার লাভটা কি হবে? এখন কাহিনী হচ্ছে ভাই ইউ হ্যাভ টু টেক আ রিস্ক। এখানে তো আর কোনো কিছু করার নাই। তোমাকে হচ্ছে যে সেভাবে প্রিপেয়ারড হয়ে তারপরে মাঠে নামতে চেঞ্জ হবে। হওয়ার আসলে পসিবিলিটি খুব কমই থাকে। প্রিভিয়াস ইয়ার গুলাতে আপনিও দেখছেন ভাই যে রেজাল্ট আসলে খুব বেশি একটা না, এটা চেঞ্জ একটু হয় রং, না। এটা ভালো চেঞ্জ হয়েছে। গত বছরে হয়। ১৪,০০০ না ১৫,০০০ রেজাল্ট চেঞ্জ হয় কিন্তু মানে আমরা আশেপাশে যতটুক দেখি আমি খুব কমই দেখছি যে আরেকটা বড় রেজাল্ট জিনিস আসলে এ চেঞ্জ প্লাস যদি হইছে। অলরেডি কারো থাকে তাহলে তো আর এবং টেনশন করার তারপরে কিছু যদি নেই। খালি ভাবো যে হ্যাঁ মার্কস বাড়াইতে হবে। যেমন হচ্ছে আমার একটা স্টুডেন্ট ওর ইংলিশে এ প্লাস মিস গেছে। আচ্ছা। তো ওর কথা হচ্ছে না ভাই আমি ইংলিশে এ প্লাস পাই। আই ডোন্ট রিয়েলি থিংক ইন দ্যাট কেস খুব একটা লাভবান লাভ হবে। হবে, বিকজ হ্যাঁ। তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমার তো আসলে ১২৫০ তে ১১৬০-৭০ পাওয়া উচিত। বাট বোর্ড ভাবে যে ভাই যেখানে মানে পাস হয়ে গেছে। 38% ফেল করছে, পাস হয়ে গেছে ওর। 38% ফেল করছে, যেখানে এ প্লাস পেয়েছে আবার কি চাই? কি চেঞ্জ করবে? সো দ্যাটস অ্যানাদার থিং। অলসো এবার মিলন স্যার বলেছেন যে বোর্ডের খাতাটা আবার কি হবে, ফুললি রিচেকড হবে। ইটস নট জাস্ট হচ্ছে মার্কস গুলাকে ট্যালি করে হচ্ছে যে বসাই দিবে। মানে মার্কস ঠিকমতো আছে কিনা। আছে কিনা বা আগে যে কাজটা হইতো যে হ্যাঁ। খালি নাম্বারগুলা কাউন্ট করতো যে তোমার হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে নাম্বার দেওয়া হইছে কিনা। এবার আর হচ্ছে এটা করবে না। সবগুলা হচ্ছে ম্যানুয়ালি আবার নতুন করে তো রিচেক যদি দিবে। ফুললি রিচেক দেয় ভাইয়া, তাইলে কিন্তু হচ্ছে তোমাদের মার্কস এবার হচ্ছে যে বাড়বে না কমে, সেটা দুটাই হইতে পারে। এখন আরেকটা বড় প্রশ্ন যে ভাই বোর্ডের মার্কস যদি আমার উল্টা কমে যায়, সেক্ষেত্রে তোমার আইডিয়া হচ্ছে ভাই বোর্ডের মার্কস কমার অবশ্যই সুযোগ আছে এবং কমেও। যারা বলে যে মার্কস কমে না, এরা ভুল বলে। অবশ্যই মার্কস কমে, বাট সেটা নাম্বারটা কম হয় বিকজ সাধারণত তারাই চ্যালেঞ্জ করে যারা কনফিডেন্ট যে মার্কস বাড়বে। রাইট? আর তুমি যদি কনফিডেন্ট নাই হও যে ভাই আমার মার্কস বাড়তে পারে, তুমি করবেই বা করতো না। তো সাধারণত এই কারণেই হচ্ছে দেখা যায় যে মেজরিটি কেসেসে মার্কস বাড়ে। বাট যদি কেউ বলে থাকে যে মার্কস কোনোদিনও কমবে না, সে তোমাকে রং জানাচ্ছে। সো বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কস বাড়ার কমার দুটোরই অপরচুনিটি থাকে, বাট মার্কস জেনারেলি বাড়ে। আর তোমাদের লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমাদের কলেজ
চয়েস লিস্ট দেওয়ার আগেই চলে আসবে। এবার তোমাদের কলেজ চয়েস লিস্ট মোস্ট প্রবাবলি হচ্ছে যে 27 আরো 28 পরে অগাস্টে শুরু হবে। 27 এর পরেই হওয়ার 27 এর কথা। পরে শুরু হবে, তোমার নেক্সট মান্থে শুরু হবে। তো নেক্সট মান্থে যদি তোমাদের কলেজ অ্যাডমিশনের হচ্ছে মানে কলেজের যদি চয়েস Choice লিস্টটা শুরু list। হয়, তাহলে তার জন্য তুমি অনেক ইনাফ টাইম পাবে, এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু কারণ নাই। যেহেতু নটরডেম পরীক্ষার আগেই হচ্ছে রেজাল্ট দিয়ে দিচ্ছে, হুম, তাই হুম। আজকে হচ্ছে 11 তারিখ, 17 মোটামুটি 10 দিনের মধ্যে রেজাল্ট চলে আসা উচিত। 21-22 তারিখের ও না, মধ্যে না, না, হচ্ছে 27 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে হচ্ছে যে সেপ্টেম্বরের 3-4 তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে ওরা। না ভাই, হ্যাঁ, হ্যাঁ, 27 হ্যাঁ। তারিখে তো হচ্ছে ইয়ার পরীক্ষা, এনডিসির পরীক্ষা। তার হ্যাঁ। আগেই তো হচ্ছে ইয়ার চয়েস লিস্ট। এসএসসির রেজাল্টের চেঞ্জ হওয়ার ও কথা। আচ্ছা, বোর্ড রেজাল্ট বোর্ড রেজাল্ট হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আরো আগেই। আর হচ্ছে 27 তারিখের পরে তোমাদের হচ্ছে মেবি আগামী মাসের শুরুতে হচ্ছে তোমাদের কলেজ চয়েস লিস্ট দেওয়া লাগতে পারে। এটা নিয়েও হচ্ছে আমরা ডিটেইলসে কথা বলবো যে ইনবক্সে অনেক কোয়েরিজ আসতেছে যে কত নাম্বার পাইলে, যেমন আমার কাছেই অনেকগুলো হচ্ছে কাট মার্কস। কাট মার্কস কত হইতে পারে, কত নাম্বার কাটমার্ক নিয়ে পাইলে হচ্ছে কত। খুব ডিটেইলড হচ্ছে ভিডিও আসবে কাল পরশু, হ্যাঁ? কারণ হচ্ছে যে এটা এই অনেক বছর অনেক এখন প্ল্যাটফর্ম অনেক প্রেডিকশন, ভিডিও দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা দেখছি। এখনো সবাই হচ্ছে যে মানে আসলে মানে খুব সেফ খেলে, বুঝছো? সবাই খুবই ক্লডকে দিয়ে একটা সেভ হচ্ছে সেফ একটা টেবিল বানায়, খুব বানায়, সুন্দর একটা হ্যাঁ। ভিডিও বানায়, মিলিয়ন ভিউ পায়। কিন্তু আমরা But অ্যাকচুয়াল ডেটা দিব। আমি তোমাকে আমরা আমি actual data অফলাইনে দিব। পড়াই এবং হ্যাঁ। আমি জানি আসলে মার্কস কত কি উঠছে এবং গত আমরা- বছর কি আছে আমার আমরা মুখস্থ কিন্তু- মার্কস। আমরা আমি তোমাকে আরো কিন্তু- সুন্দর ভাষায় বলি ভাইয়া, এবার 12.5 পরীক্ষা হয়েছে, এবার আদমজিতে 1170 এর নিচে চান্স পাবেই না। কাটমার্ক এবার হাই উঠছে, হ্যাঁ, প্রচুর কাটমার্ক মার্ক high হচ্ছে, উঠছে। এবার কাটমার্ক হাই হবে কারণ এবার প্রচুর হচ্ছে মার্কস পেয়েছে মানুষজন। হ্যাঁ, কিন্তু একদিক দিয়ে ফেল বেশি, আবার মার্কসও প্রচুর। মার্কসও বেশি। সো আমরা মনে করো এর যে জন্যই এবার হচ্ছে- এটা হচ্ছে কাটমার্ক হয়ে যাবে। এর জন্যই হচ্ছে কোনো কথাবার্তা বলতেছি না, যে আগে ওভারঅল সিনারিও দেখি যে আসলে কাটমার্ক কতর মধ্যে হইতে পারে প্রেডিকশন, তারপরে হচ্ছে আমরা তারপর আমি কথাবার্তা প্রেডিকশন বলবো। দিব, বাট আমার প্রেডিকশনের থেকে 5-10 এদিক সেদিক হবে। হ্যাঁ, এর বেশি 19-20 হওয়ার কোনো একটা হবে। চান্স নাই, 19-20 হবে। বাট হচ্ছে যে আমার প্রেডিকশন মোটামুটি বিগত বছরগুলোতেও প্রপারলি আসে। So আমি একটা খুব সুন্দর টেবিল আকারেই হচ্ছে যে তোমাদেরকে পোস্ট করে দিব, বিগত বছরে কত ছিল, এবছর কত হতে পারে, সেটা একটা অ্যাপ্রক্সিমেশন। সো আশা করি তোমরা সবাই সেটা দেখলে তোমাদের একটা আইডিয়া হবে। আমি ঢাকা বোর্ড আর হচ্ছে যে চিটাগং বোর্ড এই দুইটা পারবো অফকোর্স, কারণ প্রত্যেকটা জেলার জন্য বানানো সম্ভব না। So আমি টায়ার ওয়াইজ করে দিব যে এ টায়ার কলেজ, বি টায়ার কলেজ, যে তুমি আসলে কত মার্কস পেলে তুমি ওই জেলার কত কোন কলেজগুলোতে টাইপ অফ হচ্ছে কলেজে তুমি হচ্ছে চান্স পাইতে পারো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, সব ধরনের ডিটেইলই আসবে। এইচএসসি লাইফে কিভাবে কি করবে সেটা নিয়েও ডিটেইল ভিডিও আসবে। তোমাকে হচ্ছে উদ্ভট গাইডলাইন দেওয়া হবে না, প্রপার প্র্যাগম্যাটিক গাইডলাইন আমরা দিব। সেটার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কলেজ অ্যাডমিশনের কোর্সে তোমরা গত 2 দিনে প্রায় 50 জন নতুন ভর্তি হয়েছে। সো তোমরা যারা নতুন ভর্তি হচ্ছে, আশা করি তোমরা হচ্ছে যে কোর্সের মাধ্যমে উপকৃত হবা। আর তোমরা তারপরে এখনো যারা শেষ মুহূর্তে ভর্তি হতে চাও, আমার কলেজ অ্যাডমিশন কোর্স সবচেয়ে কম্প্যাক্ট কলেজ অ্যাডমিশন কোর্স। And আমরা কারণ এর মধ্যে সবচেয়ে কম সময় শেষ কম টাইমের মধ্যে শেষ সবচেয়ে কম করেছি। সময় শেষ। এটা পড়ে শেষ করে ফেলতে পারবা। অন্যান্য জায়গায় আমি তো দেখতেছি উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেছে, তারপরে হচ্ছে যে ফুল সিলেবাস পড়াচ্ছে। আগে জাস্ট সার্কুলারটা দেখ, আর তারপরে কোয়েশ্চেনটা পরীক্ষাটা হোক, তারপরে আমি বিস্তারিত একটা ভিডিও যদি বানাবো। ফুল সিলেবাস যে হয়, প্রতি বছর এটা নিয়ে যে একটা মজার হয়, সেই মজাটা নিয়ে আমি পুরো সিজন কিছু বলি নাই। জাস্ট পরীক্ষাটা হোক, সার্কুলারটা দেখ, তারপরে আমি এটা নিয়ে হচ্ছে যে একটা ভিডিও বানাবো, একটা বিশাল ভিডিও বানাবো, যে আপনারা যারা এগুলো শুরু করছেন কেন করতেছেন, কি দরকার ছিল আপনার সব এগুলো ব্যবসা করার। ব্যবসা আমিও করি, বাট এটা Scam। ঠিক না। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।